নেত্রকোনায় এনজিও কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা সদর উপজেলার রোহা ইউনিয়নের কুমড়ি গ্রামের রূপসী বাংলা সমিতি মধ্যনগর শাখার কর্মকর্তা কুমডি গ্রামের মোতালেব ফকিরের ছেলে আজহারুল ইসলামকে গতকাল রাতে কুমডি গ্রামের হাফেজ এরশাদুল হকের ছেলে রূপসী বাংলা সমিতির এমডি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ও দুধকুড়া গ্রামের মানুখার ছেলে রাকিব কুমড়ি দাই বাড়ির বাবুলের ছেলে আকাশ গত 2 দিন ধরে বাসায় গুম করে রেখে হাত পা বেঁধে বেদরক পিটিয়ে মানসিকভাবে নির্যাতন করে। অচেতন অবস্থায় দুধকুড়া রাস্তার উপর ফেলে আসে। পরিবারের লোকজন খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ফকির, নেত্রকোনা সদর উপজেলা 10 নং ইউনিয়ন কুমড়ি বাজার আমার বাড়ি। গত শনিবার যাবৎ আমার ভাতিজা আজহারুল ইসলাম, সে রূপসী বাংলা সমিতিতে চাকরি করে। গত শনিবার থেকে তাকে তার সাথে কোনো যোগাযোগ করা যাইতেছে না। পরে আপনার গতকালকে মেহেদি হাসান নামে এক ছেলে ও আইনে দিয়া যায় আমাদের বাসায়, যে এমন ভাবে তাকে অত্যাচার করা হয়েছে যে বলা বাহুল্য। রিমান্ডে নিলেও মানুষরা এইভাবে মারে না। তখন তার কাছ থেকে আমরা শুনতে পাই যে কিসের জন্য তারা মারছে। তখন সে বলছে যে আমি নাকি তারা জাদু টুনা করছি, এটার উপরে ভিত্তি করে আমার একটা রুমের মধ্যে নিয়ে 2 দিন ধরে বন্দি দশা অবস্থায় আমাকে কারেন্টের হিট সহ, পরে এই লাঠি দিয়া বা এই প্লাস্টিকের যে SS5 এইগুলা দিয়া যা যেভাবে ইচ্ছে তাকে নির্যাতন করা হয়েছে। এরশাদুল হকের ছেলে রফিক যে রূপসী বাংলা সমিতির এমডি সে, এবং তার সাথে একান্ত সহযোগী হিসেবে ছিল রাকিব, দুধকুড়া মানুখার ছেলে, এবং এই উত্তরপাড়া দাইবাড়ির বাবুলের ছেলে, রিক্সাওয়ালা বাবুলের ছেলে নাপিত আকাশ। সে ওইটার মধ্যে জড়িত ছিল। আকাশে কষ্টিপ দিয়ে মুখ পেঁচে হাত পা ভাইন দিয়ে পরে রুমের ভিতরে বন্দিত অবস্থায় তারা নির্যাতন করছে। গত শনিবার থেকে আজহারুল নামের ছেলেটা পাওয়া যাইতেছে না। আজহারুল ইসলামের উপর হামলার ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকালে কুমড়ি বাজারের নেত্রকোনা হতে পূর্বদলা সড়কে কুমড়ি এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন রোহা ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল জলিল মেম্বার, আতাউর রহমান ফকির, ফারুক ইন্স্যুরেন্স কর্মকর্তা মিনা বেগম, যুবনেতা আমিরুল ইসলাম ফকির, আহত আজহারুলের বড় ভাই মাজহারুল সহ আরও অনেকেই।